খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন পিছিয়ে দেওয়া এটা সম্পূর্ণরূপে একটা অযৌক্তিক কারণ। আমরা অবশ্যই তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করি এবং শোক প্রকাশ করি এবং তার মৃত্যু আমাদের জন্য একটা বেদনাদায়ক নিউজ। কিন্তু ব্যাপার হলো, আমি যতটুকু শুনেছি তার যেহেতু জানাজা, দাফন কাফন ইত্যাদি কার্যক্রম কালকে সম্পন্ন হবে, আর আমাদের জোকসু কিন্তু আজকে হওয়ার কথা ছিল অনেক আগে থেকে, দূর দূরান্ত থেকে আমার ভাই বোনরা, কেউ সাভার, কেউ নরসিংদী, আরো দূর দূরান্ত থেকে সবাই ভোট দেওয়ার জন্য এই শীতের সকালে চলে আসছে। কিন্তু উপাচার্য তালবাহানা করে নির্বাচন বন্ধ করে দেওয়া, এই খালেদা জিয়ার মৃত্যু শুধুমাত্র একটা ইস্যু, এছাড়া আর কোনো কারণ নাই। এর পিছনে উপাচার্যর দুর্বলতা এবং এই উপাচার্য যে কতটা দুর্বল, অথর্ব, মেরুদণ্ডহীন, তিনি আমাদের জগন্নাথের স্বার্থ বাস্তবায়নের জন্য কখনোই কাজ করতে পারেন। এই মেরুদণ্ডহীন উপাচার্যের জন্য আমার ভাই বোনদের যমুনাতে আন্দোলন করে পুলিশের দ্বারা নির্যাতিত হতে হয়েছে। আমার কথা হলো, উপাচার্য থাকা সত্ত্বেও কেন আমার ভাই বোনদের যমুনাতে নির্যাতিত হতে হলো? আজকে আবার এই অথর্ব উপাচার্য জোকসু বন্ধ করার সিদ্ধান্ত নেয়, পায়তারা করতেছে। জোকসু আমাদের প্রাণের দাবি, জোকসু কখনোই উপাচার্য টালবাহানা করে বন্ধ করতে পারবে না। যতক্ষণ না অবধি আমরা ভোট দিতে না পারবো, ততক্ষণ অবধি আমরা ক্যাম্পাস কিছুতেই ত্যাগ করবো না, এবং কোনো কাহিনী করে জোকসু বন্ধ করা যাবে না। এই অথর্ব উপাচার্যের পদত্যাগ চাই। আজকের মতো একটা দিনে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা সে ঘটায়, জোকসু বন্ধ করার পায়তারা করে। এই মেরুদণ্ডহীন উপাচার্যের কোনো দরকার নেই আমাদের জবিয়ানদের। প্রথমত হচ্ছে যে নির্বাচন এত বছর পরে সকল প্রস্তুতি শেষ করে নির্বাচন ঠিক আগ মুহূর্তে যে নির্বাচন বন্ধ করে দেওয়া, এটা আপনি একজন প্রার্থী, তো আপনি কিভাবে দেখছেন এটা? আমি খুবই 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 দুঃখিত এটার জন্য। আমরা খুবই মর্মাহত। প্রশাসনের এই ধরনের কর্মকাণ্ড আমাদের শুধু প্রার্থীদেরকে শুধু আহত করেনি, বরঞ্চ একটা বার্তা দিচ্ছে যে তারা পলিটিক্যালি কতটা পরিচালিত। আমার কাছে তো মনে হচ্ছে না এখানে খালেদা জিয়ার মৃত্যুর জন্য এটা। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা একটা রাষ্ট্রীয় শক্তির কাজ। তারা এই নির্বাচনকে চায় না, এবং এটা ভার্সিটি প্রশাসনের মাধ্যমে, একটা দলীয় প্রশাসনের মাধ্যমে এটাকে বন্ধ করতে যাচ্ছে। আমরা প্রার্থীরা গত এক মাস ধরে, বিশেষ করে গত 15 দিন, আমরা ক্লাসে ক্লাসে ছোটাছুটি করেছি, টাকা খরচ করেছি, ম্যান টু ম্যান গিয়েছি। আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা পরিশ্রম করে আজকে এই নির্বাচন পর্যন্ত এসেছি। আজকে সকালে শিক্ষার্থীরা উৎসবমুখর হয়ে ক্যাম্পাসমুখী হয়েছে। সেই জায়গায় এখনই নির্বাচন বানচাল করতে হবে। আপনার খালেদা জিয়ার যদি জানাজা হয়, সেটা কালকে হবে বা যখনই হবে, আমরা সেখানেও যাব, কিন্তু সেটার জন্য আমাদের ভার্সিটির ইলেকশন কেন বন্ধ হবে? এই ইলেকশনটা আজকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে চিরতরে বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। আমরা প্রার্থীরা এবং শিক্ষার্থীরা এটা কখনোই মানব না। ব্যাপার হচ্ছে যে এখানে যেই সকল লোক, যেই সকল দল এই নির্বাচনটা চায় না, তারাও এখানে অংশগ্রহণ করে আমাদের সাথে আন্দোলন করছে। রাজনীতিটাকে একটা প্রহসনের খেলা বানিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কণ্ঠ জারি রাখতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে এই রাষ্ট্রকে। মূর্খ রাজনীতিবিদরা আমাদেরকে পরিচালিত করবে না, আমরা এই রাষ্ট্রকে পরিচালিত করব। আমার স্পষ্ট বার্তা হচ্ছে, এই জোকসু ইলেকশন করতে দিতে হবে। এটার মাধ্যমে আমাদের নেতৃত্ব তৈরি হবে। এই নেতৃত্বরাই বাংলাদেশকে গড়ে তুলবে। আমাদের এই নির্বাচন হতেই হবে, এখানে কোনো প্রশ্ন নাই যে নির্বাচন হবে না।